আমাদের পৃথিবী এক রহস্যময় জায়গা, যার প্রতিটি কোণে সবসময় ঘটে চলেছে এক আশ্চর্য ঘটনা, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া হয়তো সম্ভব নয়। সেরকমই একটি আশ্চর্য ট্রেনের কাহিনী আজ তোমাদের শোনাবো, যেটি সত্য ঘটনা অবলম্বনে। সালটা 1911। ইতালির জেনেটি নামক এক কোম্পানি ঘোষণা করলো তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করতে চলেছে, যেটার প্রথম সফরে যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুযোগ। সেকালের হিসাবে ট্রেনটির সাজ সরঞ্জাম, খাবার দাবার ছিল যথেষ্টই লোভনীয়, বেশ আকর্ষণীয় সুযোগই বলতে হয়। ফলে অনেকেই প্রথম সফরে যাওয়ার আর্জি জানালেন। শেষমেশ সফরের দিন দেখা গেল গাড়ির চালক মিলিয়ে মোট 106 জন যাত্রী ট্রেনটিতে যাত্রা করছে। গ্রীষ্মের সকালে মোট 106 জন যাত্রী নিয়ে সেই জেনেটি ট্রেন যাত্রা শুরু করলো। সবই ঠিক ছিল, ট্রেন চলছিল নিয়ম মাফিক, যাত্রীরা বেজায় খুশি। সকলেই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চুটি উপভোগ করেছেন সেই ট্রেন জার্নি। এমন সময় ট্রেনটি এসে পৌঁছালো লাম্বার্ডি পাহাড়ের কাছাকাছি। এই পাহাড়ের পেটের ভেতর দিয়ে একটি অন্ধকার টানেল, আর এই টানেল পার করেই ট্রেনটিকে পৌঁছাতে হবে গন্তব্যে। যদিও টানেলে ঢোকার আগে সেই ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেননি তাদের সঙ্গে কি ঘটতে চলেছে। 1911 সালের গ্রীষ্মের দুপুর ট্রেনটি 106 জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢোকে, কিন্তু অদ্ভুতভাবে আর বেরোয় না। হ্যাঁ, একদমই তাই, ঠিকই শুনেছেন, আর বেরোয় না। সেই ট্রেনটি টানেলে ঢোকে, তারপর আর কোনো তার ট্রেস পাওয়া যায় না। ঠিক যেন সমস্ত যাত্রীকে নিয়ে একেবারে ট্রেনটি হাওয়ায় মিলিয়ে গেছে। বহু মানুষই আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে, কেউ কেউ আবার সেই টানেলেও ঢুকতে দেখেছে ট্রেনটিকে, কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটাকে টানেল থেকে বেরোতে আর কেউ দেখেননি, আর কেউ না। এরপর বিস্তর খোঁজাখুঁজি, টানেলের তন্ন তন্ন করে খোঁজা হলো ট্রেনটিকে। অত বড় ট্রেন, অথচ কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। শেষমেশ খোঁজ মিলল ওই ট্রেনেরই 2 জন যাত্রী। দুজনেই যেন মানসিকভাবে বিকারগ্রস্ত, দুজনেই কোনো কথা বলতে চায় না। বহু জিজ্ঞাসাবাদের পর দুজন মুখ খুলল। তারপর যা বর্ণনা তারা শোনালো সেটি যেন গল্পের চেয়েও বিস্ময়কর। ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখনও পর্যন্ত সব নাকি ঠিকই ছিল, কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই একটা অদ্ভুত সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটাকে ঘিরে ধরে। সেই অদ্ভুত কুয়াশায় ট্রেনের যাত্রীদের সকলেরই দম বন্ধ হয়ে আসে, সকলেই ছটফট করতে থাকে। সারা ট্রেন জুড়ে হইচই পড়ে যায়। ভয়ে আতঙ্কে যাত্রীরা প্রাণপণ চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। ঠিক সেই সময় একদম শেষ মুহূর্তে 2 জন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বাইরে পড়ে। এরপর অদ্ভুতভাবেই তাদের চোখের সামনে ট্রেনটি মিলিয়ে যায় টানেলের ভিতরের অন্ধকার সাদাটে কুয়াশার মধ্যে। ব্যাস, তারপর আর তাদের কিছু মনে পড়ে না। জেনেটি নামক ট্রেনটির আচমকা উধাও হয়ে যাওয়া সেই সময় খুব সাড়া ফেলে দেয়। বহু নিউজ পেপারে এ নিয়ে বড় বড় আর্টিকেল ছাপা হয়। রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে। যদিও বহু অনুসন্ধানের পরেও রহস্যের কোনো সমাধান হলো না। সময় যত যায় মানুষের স্মৃতি থেকেও ফিকে হয়ে যায়। একসময় জেনেটি নামক ট্রেনের কথা সকলেই ভুলে গেছে। তখনই আবারও একবার চর্চায় উঠে আসে ট্রেনটি, অদ্ভুতভাবে এইবারও আরও চমকপ্রদ কাহিনী নিয়ে। সেই দিন ওই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিলেন তাদের মধ্যেই এক যাত্রীর এক রিলেটিভ কেসটা নিয়ে হঠাৎ করে রিসার্চ শুরু করে। বিভিন্ন রেকর্ড ঘাঁটতে গিয়ে 1926 সালে সে আচমকা একটা অদ্ভুত তত্ত্ব আবিষ্কার করেন। মেক্সিকোতে নাকি আচমকায় 104 জন যাত্রী নিয়ে একটি ট্রেন উপস্থিত হয়েছে, যাদের দাবি তারা ইতালি থেকে ট্রেনে করে এসেছে। অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় জেনেটি ট্রেনের সাথে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো তা হলো এই রেকর্ডটি 1845 সালে। আজ্ঞে হ্যাঁ, 1845 সাল। যে ট্রেন ছাড়ছেই 1911 সালে, সে 1845 সালে যাত্রীদের নিয়ে পৌঁছালো কি করে? পুরানো সেই রেকর্ডটি ঘাঁটলে আরো বিস্ময়কর তথ্য সামনে উঠে আসে। ওই 104 জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর এক সাইকিয়াট্রিক হসপিটালে রাখা হয়েছিল। সেই হাসপাতালে গিয়ে ক্রস চেক করলে দেখা যায় যে ঘটনাটা হুবহু সত্যি। সেই 104 জনের প্রত্যেকেই নাকি ছিল মানসিকভাবে বিকারগ্রস্ত। তারা কেবল দাবি করতে থাকে তারা রোমে ফিরে যেতে চায়। একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভেতর দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে।
এমনকি সেই হসপিটালের রেকর্ড অনুযায়ী ওই 104 জনের পোশাকও ছিল সেকালের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের কাছে ছিল একটা তামাকের পাত্র, যার গায়ে খোদাই করে লেখা আছে 1907 খ্রিস্টাব্দ। এই তামাকের পাত্রটি হসপিটাল অথরিটি যত্ন করে রেখেছিল এই অদ্ভুত ঘটনার স্মৃতি হিসাবে। এটি এখনও মেক্সিকোতে সংরক্ষিত আছে। এরপর থেকেই এই অদ্ভুত ট্রেনের কাহিনী দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মান, ফ্রান্স, ইতালি বিভিন্ন সময় দাবি করতে থাকে এরকম অদ্ভুত ট্রেন নাকি তাদের দেশেও দেখা গিয়েছে। কখনো সেটা 1955 সালে, কখনো বা 1971 সালে। এমনকি এও শোনা যায় যে 1991 সালে পোল্টাভায় এক প্যারানর্মাল রিসার্চার এই ট্রেনটির সামনে ঝাঁপ দিয়ে চিরতরে নিখোঁজ হয়ে যায়। ঠিক কি হয়েছিল 1911 সালের সেই দুপুরে? কিভাবে ট্রেনটি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল টানেলের মধ্যে দিয়ে? কিভাবেই বা সেটা পৌঁছালো প্রায় 70 বছর আগের মেক্সিকোয়? এই সকল প্রশ্নের উত্তরই ধোঁয়াশাময়। অনেকেরই ধারণা ট্রেনটি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল। আবার অনেকের মতে ট্রেনটি হয়তো ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। কেউ কেউ মনে করেন এর সঙ্গে জড়িয়ে আছে কোনো এক্সট্রা টেরিস্ট্রিয়াল লিঙ্ক, এলিয়ান ইন্টারাপশন। যদিও এই সকলই থিওরি। আসলে যে কি ঘটেছিল তা কেউ জানে না। আসলে আমাদের মহাবিশ্বে এমন অনেক ঘটনাই ঘটে যার কারণ জানা হয়তো সম্ভব নয়। এটাও হয়তো সেরকম কোনো একটা ঘটনা। তবু এই আশ্চর্য রহস্যময় ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যার শেষ নেই। অনেকের মতে আবার ঘটনাটি নিছকই একটি জনপ্রিয় আরবান লেজেন্ড ছাড়া আর কিছুই নয়। তবে যদি ধরেই নিই ঘটনাটি সত্যি, তাহলে সেদিন কি ঘটে থাকতে পারে ট্রেনটির সাথে? ট্রেনটি কি সত্যি টাইম ট্রাভেল করছিল, নাকি তার সাথে ঘটেছিল কোনো ভৌতিক ঘটনা? তোমাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। এরকম আশ্চর্যময় নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটিকে লাইক করে পেজটিকে ফলো করে দাও।